আসসালামাইকুম। আমি বাংলাদেশের খেলোয়াড় ওই যে কি সাকিবুল হাসান নাকি, ওনারা যদি সামনে পাইতাম তো আমি কিছু বলতামই, একেবারে কিছু কথা বলতাম। উনি বলতেছে বাংলাদেশের মানুষ ওই কিটা জুয়া কে শুনো না কিটা এটা খেললে ওই হইতো, ওই যে ধনী হইতো, তাহলে বাংলাদেশের মানুষ আর কাজ করার দরকার নাই কেউই। ওনার কথা অনুযায়ী ওই যে গরিবরে কয় ধনী হইতো এটি খেললা, তাহলে বাংলাদেশে কেউ আর কাজ করেন না। যারা বিদেশে আছেন তারও বিদেশ থেকে দেশে চলে আসেন, আইসে ওই কেসুনু খেলেন, খেললে বড় লুকন আর না হইতারলে ওই সাকিবুল হাসানে যা। আমার আসলে বাসা খারাপ করতে ইচ্ছা নাই, নাইলে আমি খারাপ করে কিছু বললাম হইল। ওর ভিডিওটি যে করে ওরে তো শাস্তি দেওয়া উচিত। ও যে একটা জুয়া খেলা নিয়ে অ্যাডভার্টাইজ করতেছে, এটা ওরে শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশ সরকার ওরে শাস্তি দেওয়া উচিত, কারণ ওর কথা অনুযায়ী বুঝায় যে বাংলাদেশের যত মানুষ আছে ওই যে গরিব মানুষ, তারা কাজকর্ম কিছু করানোর দরকার নাই, এমনি ওই জুয়া খেললে বড় লোক হয়ে যাক, এটা না। তাইলে যদি যে জুয়া খেললে এই জুয়াটা খেললে গরিব হইব, তাইলে সাকিব হাসানে দিব টিয়া? আমি তার গাইড নিতাম মনে কয়, তো আমি গাইড নিতাম না। ওই সোশ্যাল মিডিয়ায় গালাগালি করলে খারাপ, এই কারণে গালাগালি করব না। আমি খুব নিন্দা জানাই তাকে, একেবারে ভীষণ নিন্দা জানাই। এটা কি এটা কথা হইলো? এটা কি এটা সাকিবুল হাসান এটা কী বলতেছে? ওই গেমসটা খেললে বড় লোক হইতে পারবো, ওইটা ওই কেচনের ভিতরে কী করলে কী হইতে পারবো। আচ্ছা কথা বাড়াই না, আমি ওরে নিন্দা জানাই। আপনারা দেশের বাংলাদেশের সব মানুষ একতা হয়ে তার নিন্দা জানান, তার যেহেতু কোনো একটা শাস্তি হয় এটার ব্যবস্থা করেন। সে কিভাবে এই জুয়ার ইয়া করে, জুয়া তো একত তো জুয়া হারাম, এরপরে আবার ওই কেসুনু খেললা নাকি ইয়া। আপনি দেখছেন কেসুনুর ভিডিওটা? সাকিবুল হাসান যে কয় এটা আপনার যুক্তিতে কী কয়? এটা কি ঠিক কথা আছে? ঠিক করে না। আমি অনেক এরকম প্রায় 1000 মানুষে জিগেছি, আইতে বইতে উঠতে সামনে দিয়ে যারা পরে তারা আমি জিগেছি, এটা ঠিক করে না। তো সাকিবুল হাসানে এই অ্যাডভার্টাইজ করছে যে তার শাস্তি দেওয়া হোক, এটা আমার তরফের থেকে আমি এটা বলতে চাই। এবার বাংলাদেশের সবাই এক হয়ে এটা আমি চাই, এটা সাকিবুল হাসানকে শাস্তি হোক। তাইলে এই সাকিবুল হাসানের দেখা দেখি আর কদিন পরে ওই মাদকের অ্যাডভার্টাইজ শুরু হইব যে অমুক খানো মদ বেছে ইয়াবা বেছে, আইয়া খান, খাইলে শক্তি হইব। বা এরপরে আবার অনেকে ফেসবুকে দিব আমার ভাই জুয়ার আড্ডা আছে, তোমরা আইও আমার ভাই আইয়া জুয়া খেলো। এই সাকিবুল হাসানের দেয়া দেই মানুষে কব আমি সরাসরি করবো আমি দেহ ব্যবসা করি, আমার কাছে আইও, আমার ভিজিট এত। তো ওর শাস্তি দরকার 100% গ্যারান্টি। কী কন আপনি কী কন? 100% গ্যারান্টি। আমি যাকে বলি সে বলে, কিন্তু আসলে ও একটা নামি দামি খেলোয়াড়, এই কারণে ওর বিরুদ্ধে কে দাঁড়াইতেছে না। আমি ওর বিরুদ্ধে 100% ওর বিরোধিতা করতে চাই, ওরে নিন্দা জানাই বিশাল। ও সাকিবুল হাসান যে ওই যে একটা অ্যাডভার্টাইজ দিয়েছে আপনি দেখছেন নি, কেল্লা জানি বড় লোক তো কয়, এটা কি একটা যুক্তির কথা কয়? গরিব বলে জুয়া নাই, এটা জুয়া তারে বরকট না, শুধু ওকে এই শাস্তিমূলক ব্যবস্থা করে হোক। আমি এটা বাংলাদেশ সরকারের কাছে আকুল কেমনে না কয়, কেমনে না একটা কথা আকুল কিতা না। আচ্ছা যাক, এটা আমি ভুলে গেছি, আমি বেশি শুদ্ধ কথা বলতে পারি না। আমি টাইলসের কাজ করে ভাত খাই, টাইলসের কন্ট্রাক্টর, আমি খুব বিজি, এই কারণে বেশি কথা বাড়াইতাম না। এখন আমার কথা হইলো আমার মইতে যেটা আইয়ে এটা আমি কয়ে দিই, এর চেয়ে বেশি আর কিছু আমি কই না। কিন্তু আবার ওই যে ভিডিও কাটটা রেকর্ড করে যেটা খারাপ হয়েছে এটা আমি কইতে রাজি নাই। আমার মুখে দিয়ে যদি চলে আসছে আমি পারি না, যেটা আমি বলবো যে আমি পারি না। আমি ওরে নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি, ওইটাও দেখছেন কিনা জানি না। আমি চাই পুরো বাংলাদেশের লোক এই ভিডিওটা দেখে সাকিবুল হাসানের বিরোধিতা করুক। সে তো খেললে যেটি ইনকাম করছে এইটা যে হগিরে বই জুয়ারে খেললে আত্মে দিব, এইটা মন মেজাজ খারাপ করে দিব, সে এই টাকা দিব। যে ফকিরে যাবো এটা কিছু খেললা। এখন বর্তমানে আমার সাইডের কয়েকটা ফলাফাইন খেলে, আমি তলে তলে খবর লইছি, খেললে হাতে হারা দিনটা কাম করে টিয়া লয়ে যা, টিয়া নিয়ে রাতটা খেলে এই খেলা। হ্যাঁ দিনটা কাম করে খেললে রাতকে যাইয়া খেললে এই টিয়া শেষ করে দেয়। আইয়া টিয়া নাই, সকালে গাড়ি ভাড়া নাই, খানার টিয়া নাই। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম।